সীমান্তে একটা বাঁধ নির্মাণ হয়, তাহলে এত অর্থ পাবে কোথায় ডক্টর ইউনূস? কারণ আমরা তো অনেক ঋণী। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতেছি, অর্থের কথা আপনি চিন্তা করবেন না। আপনি একটা অ্যাকাউন্ট খোলেন, আমরা প্রবাসীরা যা পারি ওই অ্যাকাউন্টে দেব। আপনি হিসাব করেন বাংলাদেশে প্রতিটা জেলাতে কতটা ঘর আছে, সব ঘর থেকে আপনি চাঁদা হিসাবে 100 টাকা করে ধরেন, 200 টাকা করে ধরেন, 300 টাকা করে ধরেন, সকল স্তরের মানুষ। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ রক্ষায় বাঁধ নির্মাণের দাবি প্রকট হচ্ছে দেশে এবং বিদেশে। সহায়তার আশ্বাস জনগণের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেব বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, জানালেন নাহিদ ইসলাম, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের গণমাধ্যমে প্রচার করা যাবে, হাইকোর্ট, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। সম্প্রতি ভারতের উজানের পানি ও ভারী বৃষ্টির কারণে প্রবল বন্যা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায়। প্রবল বন্যায় সয় সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার, এখনো আটকা পড়ে আছে অগণিত অসহায় মানুষ। ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে জাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। এদিকে সোশ্যাল পাড়ায় ভারতের বাঁধ খুলে দেওয়ার ঘটনা তীব্র নিন্দার ঝড় ওঠে। পাশাপাশি ভারতের বাঁধের বিপরীতে বাংলাদেশের সীমান্তবর্তী নদীগুলোতেও বাঁধ তৈরির উদ্যোগ নেওয়ার প্রকট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ক্যালিগ্রাফি শিল্পী আরিফুল রহমান লেখেন, মেট্রো রেল কর্ণফুলীর চেয়ে ফারাক্কার মতো আমাদের একটা বাঁধ জরুরি ছিল। কবি বোরহান মাহমুদ লেখেন, আমার জানা মতে পাকিস্তান আমলে বিকল্প ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর সেই প্রকল্প বন্ধ হয়ে যায়। সময় এসেছে সব বাঁধের বিপরীতে বিকল্প বাঁধ নির্মাণের কাজে হাত দেওয়ার। মাদ্রাসা শিক্ষক আমির আহমদ লেখেন, বাংলাদেশকে রক্ষা করতে নতুন বাঁধ তৈরির বিকল্প নেই। প্রয়োজনে জনগণ গণচাঁদা দেবে, তবুও নতুন বাঁধ চায়, আওয়াজ উঠুক। মোহা জাফরুল্লাহ সারাফাত নামে একজন লেখেন, বাঁধের বিপরীতে বাঁধ বানাতে কত টাকা লাগে, জনগণ টাকা দেবে। দরকার হলে জনগণ বিনা পয়সায় বাঁধের কাজ শুরু করবে, তবুও এই ট্র্যাজেডি আর দেখতে চাই না। খায়রুল ইসলাম লেখেন, মেট্রো রেল কর্ণফুলীর টানেলের চেয়ে ফারাক্কার মতো আমাদের একটা বাঁধ বেশি জরুরি ছিল। কাজী সাইফুজ্জামান লেখেন, ফারাক্কা বাঁধ সহ সকল বাঁধের বিপরীতে যদি আমাদের সীমানায় আরো নিরাপত্তা বাঁধ নির্মাণ করা যায় তাহলে কেমন হয়। ভিডিও প্রশিক্ষক আলামিন মোহাম্মদ লেখেন, তিস্তা ব্যারেজের বাংলাদেশ অংশে বাঁধ দেয়া অতি জরুরি হয়ে পড়েছে। এজন্য যদি চায়নার সাহায্য নেওয়া লাগে, দ্রুত নীতি নির্ধারণী ব্যক্তিরা বসে সিদ্ধান্ত নিন। আমাদের চাঁদা দেওয়া লাগলে বলুন, আমাদের একদিনের খাবার বাঁচিয়ে সারা দুনিয়া থেকে কালেকশন করে হলেও বিপুল পরিমাণ অর্থের যোগান দেবে জনগণ। বাঁধের সব পানি হুড়মুড় করে ছেড়ে দিয়ে দাদা বাবুদের আনন্দ দেখুন, তারা নগ্ন উল্লাস করছে। এ দেখে বাঙালি জাতির প্রত্যেকের শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। প্লিজ উদ্যোগ নিন। মুসাফির ইউসুফ নামের একজন ফেসবুকার লেখেন, 18 কোটি নাগরিক থেকে 50 টাকা করে নেন, 900 কোটি টাকা হয়। ভারতের বাঁধের বিপরীতে বাঁধ চাই। বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, উজানের পানি ধেয়ে এসে এই বন্যা পরিস্থিতি তৈরি করেছে এবং কোনো প্রকার আগাম সতর্কতা ও প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। না জানিয়ে হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং
বাংলাদেশের সাথে অসহযোগিতা করেছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের জনগণ বিরোধী এই ধরনের নীতি থেকে ভারতকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ, শিক্ষার্থী ও জনগণ ভারতের এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। বাংলাদেশ ও ভারতের জনগণকে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ বের করার কথা বলেন তিনি। আমরা আশা করব ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যেন না রাখা হয়, ন্যায্যতার ভিত্তিতেই যেন ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশের নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব আদেশ এবং নির্দেশনা প্রত্যাহার করেছে হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে রুল খারিজ করে এই আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের গণমাধ্যমে এখন থেকে তারেক রহমানের বক্তব্য, বিবৃতি সবকিছু প্রচার ও প্রকাশ করা যাবে। ন্যায় বিচার পেয়েছেন জানিয়ে তিনি বলেন, মানবাধিকার সমুন্নত হলো। এই আদেশের ফলে তার বক্তব্য প্রচার বা প্রকাশে কোনো আইনগত বাধা থাকলো না। তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশের নিষেধাজ্ঞা চেয়ে 2015 সালের 6 জানুয়ারি আইনজীবী নাসরিন সিদ্দিক ওই রিট করেন। সে সময় রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ আদেশ দিয়েছিল হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতে রিটটি না চালানোর কথা জানিয়ে তা কার্যকারিতা থেকে বাদ দেওয়ার আর্জি জানান আইনজীবী নাসরিন সিদ্দিকী। পরে ওই আদেশ দেয় হাইকোর্ট।